নতুন খামারিদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন সিরিজ। এই সিরিজকে আমি প্রথমত 5টি পর্বে ভাগ করেছি। পরবর্তীতে আরো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভিডিও আসবে ইনশাল্লাহ। তবে প্রথমত আমি 5টি পর্বে ভাগ করেছি, তার মধ্যে আজকে প্রথম পর্ব, অর্থাৎ প্রথম পর্বে থাকবে যে কোয়েল পাখির জন্য আদর্শের ঘর। এরপর পরপর করে বিভিন্ন ভিডিও আসবে, যেটা স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখছেন। এই 5টি ভিডিও পরপর আসবে। এর পরবর্তীতেও ভিডিও আসবে, যেগুলো প্রয়োজন হবে সেগুলো থাকবে ইনশাল্লাহ। আর কোনো নতুন খামারি যদি খামার সম্পর্কে আইডিয়া নিতে চান, তাহলে আশা করি এই 5টি পর্ব যদি আপনি দেখেন, তাহলে আপনার পূর্ণাঙ্গ একটি ধারণা হয়ে যাবে। পূর্ণাঙ্গ বলতে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এর পরবর্তীতে যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন, সেই প্রবলেমের উপরেও ইনশাল্লাহ ফিউচারে ভিডিও আসবে। এছাড়াও আপনি ইউটিউবে সার্চ করলে সেই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। সো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এস এ শাইন আজকের ভিডিওটি। 5টি গাইডলাইন ভিডিওর মধ্যে প্রথম গাইডলাইন ভিডিওটি হলো কোয়েল পাখির জন্য আদর্শ ঘর, অর্থাৎ আপনি যে কোয়েল পাখি পালন করবেন এর জন্য যে আদর্শ ঘর তৈরি করতে হবে, সেটা নিয়ে থাকবে আজকের প্রথম পর্ব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি পরপর 5টি পর্ব দেখলে ইনশাল্লাহ আপনার একটি সম্যক ধারণা হয়ে যাবে। আমি আশা করব পরবর্তী 4টি পর্ব আপনি দেখে নেবেন, এতে করে আপনার কোয়েল পাখি পালন সম্পর্কে সম্যক একটি ধারণা জন্ম নেবে। সো মূল কথা আসা যাক, কোয়েল পালনের জন্য আদর্শ ঘর তৈরি। আপনি যদি কোয়েল পাখি পালন করতে চান, তাহলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রেখে কোয়েল পাখি পালনের জন্য ঘর তৈরি করতে হবে। তো সেই কি বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কোয়েল পাখির ঘর তৈরি করতে হবে, তা আমরা এক এক করে পয়েন্ট আকারে জেনে নিই। প্রথমে আমরা যে পয়েন্টটি জানবো, অর্থাৎ 1 নম্বরে থাকবে খামারটি অবশ্যই পূর্ব পশ্চিম বরাবর লম্বা হতে হবে। আপনি যে খামারটি তৈরি করবেন বা যে শেডটি তৈরি করবেন, সেটি অবশ্যই পূর্ব পশ্চিম বরাবর লম্বা হতে হবে। এমন হলো যে আপনার পজিশন এমন না, তো সেক্ষেত্রে আপনি আপনার পজিশন চেঞ্জ করে আপনি আপনার মতন করবেন। তবে যদি আপনার পক্ষে সম্ভব হয়, তখনই আপনি যে শেডটি তৈরি করবেন এটি যেন পূর্ব পশ্চিম বরাবর লম্বা হয়। এরপরে আসি যে 2 নম্বরে, খামারটি পোস্তে 15 ফুটের বেশি হওয়া উচিত নয়। কেন বললাম এটা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। পূর্ব পশ্চিম বরাবর যত খুশি বড় লম্বা করা যাক যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সর্বোচ্চ 20 ফুট পরে পরে বেড়া বা খোপ আকার করে 2 বা ততোধিক রুমে ভাগ করে নেওয়া যেতে পারে। এই যে রুম আকারে ভাগ করে নিলেন, পরবর্তীতে এর সুফলটা আপনি ভোগ করতে পারবেন। 3 নম্বরে আসি, খামারটি এমন জায়গায় করতে হবে যেন সূর্যের আলো খামারে প্রবেশ করতে পারে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি এমন জায়গায় খামার তৈরি করলেন যেখানে সূর্যের আলোই যায় না, তো এক্ষেত্রে প্রবলেম হবে। এদিকটা লক্ষ্য রেখে আপনি আপনার খামারটি করবেন ইনশাল্লাহ। 5 নম্বরে যে বিষয়টি থাকবে সেটি হবে, খামারে ব্যবহৃত নেট লোহার বা জিআই তারের, অর্থাৎ বর্তমানে প্লাস্টিকের নেট পাওয়া যায়, এগুলা চারদিকে নেট হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ জিআই তারও দিতে পারেন বা প্লাস্টিকের যে নেটটা পাওয়া যায় সেটাই দিতে পারবেন। তবে আমি মনে করবো আপনি জিআই তারই যদি দেন ওইটাই ভালো হবে, কেননা এটা টেকসই হবে। আরেকটি বিষয় বলে রাখি, এখন এক ধরনের প্লাস্টিকের নেট পাওয়া যায় যেগুলোর মধ্যে থাকবে জিআই তার এবং বাইরে থাকবে প্লাস্টিক। আপনি এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করা ভালো। 6 নম্বরে আসি, অবশ্যই খামারের চারপাশে নিচের দিক থেকে 1 থেকে 1.5 ফুট করে বেড়া দিতে হবে। এটা কি বুঝতে পারছেন? নিচের দিক থেকে, অর্থাৎ আপনি যে ফ্লোর করবেন সেখান থেকে যেন 1 থেকে 1.5 ফুটের বেশি না হয়। হ্যাঁ, এটা লক্ষ্য রেখে আপনি ফার্মের বেড়াটি দিবেন। তবে মাথায় রাখতে হবে যেন তার উচ্চতার লেভেল 1 থেকে 1.5 ফিটের বেশি না হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা পরবর্তীতে যখন আপনার সেটটি কমপ্লিট হয়ে যাবে, আপনি পাখি পালন শুরু করবেন, যাতে করে ওই বাতাসটি সরাসরি যে আপনার পাখির গায়ে লাগতে পারে। যদি আপনি এভাবে করেন, তাহলে আপনার পাখি সুস্থ থাকবে, নতুবা আপনার পাখি বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। 7 নম্বরে যে বিষয়টি থাকবে, খামারে যেন ইঁদুর বিড়াল ঢুকতে না পারে সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। কারণ খামারে যদি ইঁদুর বিড়াল ঢুকে, এক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। 8 নম্বরে থাকবে, খামারের চারদিকে পর্দা লাগানোর সিস্টেম থাকতে হবে। এটা অবশ্যই করতে হবে, কেননা যখন আপনার প্রচন্ড ঠান্ডা পড়বে বা বৃষ্টি হবে, তখন কিন্তু এই পর্দা এই বৃষ্টির পানিকে প্রোটেক্ট করবে এবং ঠান্ডা বাতাসকে প্রোটেক্ট করবে। তবে পর্দার সিস্টেম এমন হতে হবে যেন পর্দার দেয়ালের নিচ থেকে খামারের ভিতর থেকে রশি দিয়ে টেনে উপর দিকে তোলা হয়। অর্থাৎ পর্দা উপর থেকে নয়, নিচ থেকে লাগাতে হবে। এতে করে খামারের মধ্যে সৃষ্ট গ্যাস হালকা বলে তা উপরের দিকে উড়ে যাবে, এবং উপরের দিকে যদি ফাঁকা রাখেন, তাহলে ওই উপর দিয়ে বাতাসগুলো বের হয়ে যাবে। এজন্য নিচ থেকে উপরের দিকে টাঙিয়ে দেবেন, এরকম একটা ব্যবস্থা করবেন। এতে করে আপনার পাখি সৃষ্ট গ্যাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। 9 নম্বরে যে বিষয়টি থাকবে সেটি হলো, অতিরিক্ত গরমে ফ্যান ও শীতে তাপ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। 10 নম্বরে যেটি থাকবে সেটি হলো, পর্যাপ্ত খাবার ও পানির পাত্র থাকতে হবে। অর্থাৎ আপনাকে এই বিষয়টি আইডেন্টিফাই করে খামার করতে হবে বা পাখি পালন করতে হবে যে আপনার কতগুলা পাখির জন্য কতগুলা পাত্র, খাবার পানির পাত্র লাগবে। এটা মাথায় রেখে কাজ করতে হবে। অনেক সময় খাবার পাত্র কম হলে বা পানির পাত্র কম হলে তারা হুড়ুহুড়ি করে একটি আরেকটির উপর গিয়ে পড়ে। এক্ষেত্রে পাখি অসুস্থ বা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, বা নিজেরা নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হতে পারে। তো আপনি যদি এই 10টি বিষয় মাথায় রেখে একটি কোয়েল পাখির পালনের জন্য ঘর তৈরি করেন বা শেড তৈরি করেন,
আমি আশা করব আপনার কোয়েল পাখি সুস্থ থাকার সম্ভাবনা প্রায় 80% বেড়ে গেল। এর পরবর্তী যে বিষয়গুলো আসবে সেগুলো যদি আপনি ফুলফিল করেন, আশা করব আপনার কোয়েল পাখিগুলো সুস্থ থাকবে এবং আপনাকে একটি ভালো রেজাল্ট দেবে। অ্যাটেনশন প্লিজ, আপনি চাইলে আমাদের নিকট থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে দুটি উপায় কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন। একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন, অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতন করে কোয়েল পাখি আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে 500 টাকা ডেলিভারি চার্জ অথবা 300 টাকা আপনার লোকেশন অনুযায়ী আমাদের ডেলিভারি চার্জ আসে, অর্থাৎ আমাদের লোকেশন থেকে আপনাদের লোকেশন পর্যন্ত যে 1 সিটের ভাড়া আসবে বাসের, ওইটাই ডেলিভারি চার্জ। সো এই পরিমাণ ডেলিভারি চার্জ দিয়ে আপনি চাইলে আমাদের নিকট থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন। তবে অবশ্যই মেইন পয়েন্ট থেকে নিতে হবে, অনেক ভিতরে হলে তো সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। আর আমাদের লোকেশন যদি বলি, আমাদের লোকেশন সিরাজগঞ্জ, আমাদের দুইটি ব্রাঞ্চ, দুইটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। সুতরাং একদিনের বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির জন্য যে কোনো সময় অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিকস নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি, লোকেশন নাদুসুদ বাজার, তারা সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার 01620929252।